বিশ্ব রাজনীতির মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাণিজ্যের এই প্রাণকেন্দ্রে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তৈরি হওয়া সংঘাতের বাঁক বদল বিশ্বের কপালে বড় ভাঁজ ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীকে আমেরিকান নতুন ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। যদিও এই মানচিত্র নিয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করেননি, তবু এর রাজনৈতিক তাৎপর্য বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্কের এক জনসভায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে আসবে। তার এই দাবি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে একে একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই মনগড়া দাবির কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই সমস্ত অলীক স্বপ্ন খুব দ্রুত ভেঙে দেওয়া হবে, অথবা তেহরান নিজেই এই বিভ্রান্তিকর চিন্তার উপযুক্ত সংশোধন করবে। এই চরম উত্তেজনার মধ্যেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে মার্কিন দাবি যতই থাকুক না কেন, হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং আমেরিকার আচরণের পরিবর্তন না হওয়া পর্যন্ত তা কোনো মতেই খোলা হবে না। মোহসেন রেজাই আরও স্পষ্ট করে বলেছেন যে ওয়াশিংটনকে প্রথমে তাদের পূর্বের সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং তেহরানের প্রতি তাদের বৈরী আচরণ পরিহার করতে হবে। অন্যথায় বিশ্বের জ্বালানি তেল সরবরাহের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটটি বন্ধই রাখা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। রেজাই হুঁশিয়ারি করে বলেছেন যে কোনো দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেয়, তবে তাদের সরাসরি ইরানের শত্রু হিসেবে গণ্য করা হবে এবং এর চড়া মূল্য দিতে হবে। ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা আরও হুমকি দিয়েছেন যে তেহরান এতদিন পর্যন্ত কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে, কিন্তু ওয়াশিংটন যদি অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নেয়, তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন তেল কোম্পানি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও হামলা চালানো হবে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে গত জুন মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি তবে কি সম্পূর্ণ ব্যর্থ হতে বসেছে? উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা থাকলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং চুক্তি বাস্তবায়নের রূপরেখা নিয়ে চলা মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ওমানের সুলতানের মধ্যস্থতায় প্রণালীর সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চললেও তা এখনও কোনো কার্যকর বা সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ফলে বিশ্ব অর্থনীতির এক বিরাট অংশ জুড়ে থাকা এই জলপথ ঘিরে তৈরি হওয়া দীর্ঘমেয়াদী এই সংঘাত বিশ্ববাসীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 যে প্রণালীর উপর নির্ভরশীল, সেই হরমুজকে কেন্দ্র করে এই রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেই দিকেই গভীর নজর রাখছে গোটা আন্তর্জাতিক সম্প্রদায়।